শনিবার চতুর্থ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশন 2025 অনুষ্ঠিত হলো শহর শিলিগুড়িতে। এই দিন শিলিগুড়ির রামকিঙ্কর হলে এই এক্সিবিশন অনুষ্ঠিত হয়। এই দিন এই এক্সিবিশনের শুভারম্ভ করেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। এছাড়াও এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তথা ওয়াইল্ড লাইফ লাভার সব্যসাচী চক্রবর্তী। জানা যায় এই এক্সিবিশনে প্রায় 70 জন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের সাথে যুক্ত শিল্পীরা অংশগ্রহণ করেন এবং তাদের তোলা বেশ কিছু ছবি এই এক্সিবিশনে তুলে ধরা হয়। পাশাপাশি উদ্যোক্তারা জানান চতুর্থবারের এই নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এক্সিবিশনে বিশেষ সাড়া ফেলেছে সকলের মাঝে। পাশাপাশি এই এক্সিবিশনের ফলে বন ও জীবজন্তু সংরক্ষণের উপরেও মানুষের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উদ্যোক্তারা জানান আজ এবং আগামীকাল অর্থাৎ রবিবার এই দুদিন এই এক্সিবিশন চলবে শিলিগুড়ির রামকিঙ্কর হলে, যেখানে যারা বন্যপ্রাণ ও জীবজন্তুকে ভালোবাসেন তারা এই এক্সিবিশন ঘুরে দেখতে পারবেন। অপরদিকে এক্সিবিশনের প্রথম দিনে অনেকেই উপস্থিত হন, যার মধ্যে বিশেষভাবে প্রেরণা ব্লাইন্ড স্কুলের বাচ্চারাও এদিনে এক্সিবিশন ঘুরে দেখে। খোদ সব্যসাচী চক্রবর্তী নিজে বাচ্চাদের সমস্ত ছবি ঘুরে দেখান এবং সেই সমস্ত ছবির পেছনে আক্ষরিক অর্থ তুলে ধরেন তিনি। আমাদের চতুর্থ বার্ষিকী আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র বলতে মানে এটা ওয়াইল্ড লাইফ ও নেচারের উপরে প্রতি বছরই আমরা এটা করে থাকি, মানে অ্যাওয়ারনেস থ্রু ফটোগ্রাফি, এটাই আমাদের মোটো, যে আমরা ছবির মাধ্যমে আমরা অ্যাওয়ারনেসটা প্রচার করার খুব চেষ্টা করি। এবং এখানে প্রসঙ্গত বলছি, আমাদের মুখ্য উপদেষ্টা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। উনি ভীষণভাবে আমাদের সারা বছরই পাশে থাকেন। উনি শরীর খারাপ তবুও উনি সস্ত্রীক এসেছেন। আর এই আমরা এখানে এবার যেমন প্রতিবারই কিছু একটা শুধু প্রচার নয়, মানে আলোকচিত্রের প্রচার নয়, সঙ্গে আমরা এবার যেমন করেছি বনবস্তি যেই এলাকাগুলো আছে বা ফরেস্টের ধারে যে গ্রামগুলো থাকে তাদের মধ্যে থেকে এক একটা বিটের থেকে দুজন করে যারা খুব ভালো কাজ করে, যারা পরিবেশ নিয়ে কাজ করে, ফরেস্টকে বাঁচিয়ে রাখে, যারা ফরেস্টের জন্য আলাদা একটা এফোর্ট দেয়, তাদেরকে আমরা 6 জনকে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পুলিশিংয়ের আগেই ছিল, মানে পুলিশিং যখন ছিল তখনও ছিল, মানে শুরু হয় পুলিশের থেকেই। কারণ এটা আমাদের চাকরির সাথে একটা সুবিধাও থাকে, বিভিন্ন জায়গায় পৌঁছে যায় প্রত্যন্ত প্রান্তরে। আমি যখন কালিম্পংয়ে চাকরি করতাম তখন থেকে এই নেশাটা শুরু হয়। সুবিধা ছিল, কিছু কিছু জায়গায় সাধারণ লোক পৌঁছতে পারে না, যেখানে আমাদের পক্ষে পৌঁছানোর অ্যাক্সেস ছিল। অনেক ফরেস্ট জায়গা থাকে যেখানে নিজস্ব কাজে হয়তো যাই, অ্যাক্সেসটা পাওয়া যায়। এই যে জন্য অ্যাক্সেস অনেক জায়গায় কন্ট্রোল হয়, আমাদের কাছে অ্যাক্সেসটা আমরা কন্ট্রোল করতাম, সেই জন্য আমাদের অ্যাক্সেস কন্ট্রোলটা ছিল। যদিও সুবিধাটা নিয়েছি আইনটা মেনেই, সেই জন্য ওয়াইল্ড লাইফের সাথে একটা প্রেম জেগে উঠেছে। হ্যাঁ, প্রেরণা বলে একটি সংগঠন আছে, সেখানে যারা চোখে দেখতে পান না এই রকম অনেক শিশুরা এসছে এবং তারা এসছে ছবি দেখতে। আপনারা হয়তো শুনলে একটু আশ্চর্য হয়ে যাবেন যে কীভাবে ছবি দেখতে, মানে তারা তো চোখে দেখতে পান না, তাহলে ছবি কী করে দেখবেন। তো ছবি দেখার জন্যে তাদের আমাদের থেকে অনেকগুলো ইন্দ্রিয় বেশি কাজ করে। তাদের এক্সট্রা সেন্সরি পারসেপশন ESPটা বেশি আমাদের থেকে, কারণ যেহেতু তারা চোখে দেখতে পান না, তাদের ইমাজিনেশনটা অনেক বড়। কাজে আমরা যখন ছবিগুলো দেখাবো, তাদের এক্সপ্লেন করবো যে ছবিতে কি আছে, তারা নিজেরাই ভিজুয়ালাইজ করে নেবে ছবিটা কি আছে, এবং তাতে যদি তাদের ভালো লাগাতে পারি, এইটা আমরা আরেক ধাপ এগোলাম মনুষ্যত্বের প্রতি।